আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমরা আমাদের ঘাসের জমিতে প্রচুর পরিমাণে শোন হয়েছে, অর্থাৎ আমাদের দক্ষিণাঞ্চলে এইটা সাধারণত নদীর পাড়ে হয়ে থাকে, অর্থাৎ নদীর যে পাড় সাইড ওই পাড় সাইডে এই শোনগুলো বেশি হয়ে থাকে। বালুযুক্ত যে বা বেলে দোআঁশ মাটি এই ধরনের মাটিতে সাধারণত এই শোনটা বেশি হয়। আর এই শোনটা আমার যে ঘাসের জমিটা সম্পূর্ণ কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে নিয়ে তারপরে আমার ঘাস বুনতে হয়েছে। আর এগুলা পরিষ্কার করতে প্রচুর ঝামেলা, কারণ ওদের বালুর নিচে একটা আলাদা একটা লেয়ার হয়, ওই লেয়ারে সম্পূর্ণ শিকড় থাকে এবং শিকড়গুলো প্রচুর বড় বড় হয়ে থাকে, অর্থাৎ 4 হাত 5 হাত প্লাস এক একটা শিকড় লম্বা হয় এবং পেঁচিয়ে থাকে, যার কারণে এগুলো পরিষ্কার করা একটু সমস্যা হয়ে যায়। তারপর আমরা এগুলো পরিষ্কার করে নিতেছি, কারণ এগুলো পরিষ্কার না করলে এর মধ্যে যদি আমি ঘাস লাগাই তাহলে আমার ঘাসে কোনো ধরনের পুষ্টি হবে না সম্পূর্ণ। আমি যদি ইউরিয়া সার দিই, ইউরিয়া সারটা সম্পূর্ণ এই সোন নামক যে ঘাসটা আছে এই ঘাসটা খেয়ে ফেলবে। আর এই ঘাসটা সাধারণত দেখা যায় অন্য অন্য যে আমাদের দেশীয় ঘাস, এই দেশীয় ঘাসগুলো আমরা ঔষধ দিলেই হয়, কীটনাশক ব্যবহার করলে হয়তো বা মইরা যায় শিকড় সহ। কিন্তু এই ঘাসটা আমি যতবারই ঔষধ দিয়েছি, কিন্তু ঔষধ দেওয়ার পরে উপরে পুইরা যায়, অর্থাৎ শুকাইয়া যায়, কিন্তু নিচের যে শিকড়টা নষ্ট হয় না, শিকড়টা একেবারে তাজা থাকে, আবার ওই জায়গার থেকে অঙ্কুরোদ্গম হয়ে তারপরে আবার পাতা ছড়ে। যার কারণে এই ঘাসটা প্রচুর বাজে একটা ঘাস আমার জানা মতে। এটা সাধারণত আমরা যে পানের বরগুলো ব্যবহার করে থাকি, ওই পানের বরে সাধারণত এই সোন দিয়ে বাঁধা হয় আর কি। আমাদের যে পানের ইগুলো কাঠির সাথে বাঁধে, এটা সাধারণত এই সোন দিয়ে বাঁধা হয়। আর এই সোনই আমার এই ঘাসের জমিতে হয়েছে। অনেকটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখনও কিছু জমি প্রায় 3 করা অর্থাৎ 6 শতাংশ বা 5 শতাংশ জমিতে এখনও আছে। এইটুকু জায়গা পরিষ্কার করছি, দেখেন এই এক আটি হয়েছে মাত্র এইটুকু জায়গায়, আবার এই এক আটি হয়েছে, অর্থাৎ এটা কিন্তু এতটুকু জায়গা থেকে আমি এই প্রায় 2 আটি পরিমাণ ঘাসের শিকড় বের করেছি। তো এগুলো পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য। আর এই যে আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই সাইডে আছে নেপিয়ার ঘাস, এগুলোও কিন্তু আমি ওইভাবেই পরিষ্কার করে তারপরে এই ঘাসগুলো লাগাইতে হয়েছে আর কি। তো এরপরে এই ঘাস কিছুটা পরিষ্কার করার পরে আমি ছাগলের ঘরটা পরিষ্কার করছি, এবং পরিষ্কার করার পরে আমরা আজকে সাধারণত ব্লিচিং দেই ছাগলের ঘরে প্রত্যেক সপ্তাহে একবার। সেইভাবে আজকেও ব্লিচিংয়ের ডেট পড়ছে, যার কারণে আমরা আজকে ব্লিচিং পাউডার সেটাই দিছি আমার টোটাল ফ্লোরে ছাগলের। আর আপনারাও অবশ্যই ব্লিচিং ব্যবহার করবেন। ব্লিচিং ব্যবহার করলে দেখা যায় অনেক রোগ জীবাণু থাকে না এবং মশা মাছি থেকে অনেকটা নিস্তার পাওয়া যায় আর কি। তো এরপরে ঘর পরিষ্কার করার পরে আমি আমার ছাগলগুলোকে আমরা নেপিয়ার ঘাস দিয়েছি, অর্থাৎ আমাদের যে নেপিয়ার ঘাস লাগানো ওইটা আমরা একেবারে 0 সাইজ করে। এই ঘাসগুলো সাধারণত একটু বয়স বেশি হয়েছে, যার কারণে ছাগল একটু কম খায়, কারণ প্রচুর শক্ত হয়ে গেছে। আর আমারও এটার পিছনে একটু পরিশ্রম করতে হয়েছে, কারণ আমার মেশিন নাই, আমার হাত কাটার মেশিন আছে, যার কারণে আমি ওইটা দিয়া ছোট করে চপলিং করতে আমার প্রচুর সমস্যা হয় এবং অনেক লেট হয়। তারপরও যেহেতু ঘাসগুলো বুড়ো হয়ে গেছে আমার এই কাজটি করতে হয়েছে। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।